This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব আজ শেষ হলো। তমলুক আর কাঁথির অধিকার কার প্রেস্টিজ ফাইটে মুখোমুখি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। লড়াই হলো শেয়ানে শেয়ানে বলা যায়, মারামারি, সংঘর্ষ, রক্তপাত, ভোটদানে বাধা, গুচ্ছ গুচ্ছ অভিযোগও জমা পড়ল নির্বাচন কমিশনে। কাঁথিতেও অশান্তি চলল দফায় দফায়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তরজায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। দেখাই আপনাদের ইন ডিটেল। মারধর, সংঘর্ষ, রক্তপাত, রিগিং। ভোটের দিন অভিযোগের পাহাড় জমল জমি আন্দোলনের আঁতুরঘর নন্দীগ্রামে। বৃহস্পতিবার রাতে সোনাচূড়ায় বিজেপির মহিলা কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রাম যেভাবে তেতে উঠেছিল, ভোটের দিনও টের পাওয়া গেল তার গনগনে আঁচ। সাউথখালী থেকে ভেকুটিয়া, গোকুলনগর থেকে বিরুলিয়া, একের পর এক অঞ্চলে অশান্তির ঘটনায় তেতে উঠল তমলুক লোকসভার অন্তর্গত নন্দীগ্রাম। যবে থেকে ওরা বুঝতে পেরেছে তমলুক সিট হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, তবে থেকে একটা সন্ত্রাসের গেম প্ল্যান মহিষাদল থেকে ময়না, নন্দীগ্রাম থেকে হলদিয়া, সর্বত্র তারা চালাচ্ছেন। পুলিশি সন্ত্রাস চলেছে সারা রাত। তাতে আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা পার্টি কর্মী, তারা বাড়ি থেকে পালিয়ে মাঠে ঘাটে গিয়ে লুকিয়েছিলেন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়ায় তৃণমূল অঞ্চল সভাপতি অরুণাভ জানাকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তা নিয়ে হইচইয়ের মধ্যেই খবর আসে সাউথখালীর জলপাই গ্রামে সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে ভোটারদের বুথে যাওয়া আটকাতে কাঠের সেতু ভেঙে ফেলা হয়েছে। কাঠগড়ায় বিজেপি। এখানেই শেষ নয়, বিজেপির হাতমানরা এইসব কাজ করেছে, আমাদের ভোট যেতে দিতে দেবে না। দফায় দফায় অশান্তি পাকে ভেকুটিয়া, গড় চক্রবেড়িয়াতেও। আহত হন বেশ কয়েকজন। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর, খেজুরি এবং নন্দীগ্রামের বিভিন্ন পকেটগুলোতে অশান্তির খবর এসেছে বারবার। কিন্তু এই অশান্তির খবরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বাহিনী তারা কিন্তু মুভমেন্ট করেছে। সেক্ষেত্রে সঠিকভাবে ভোট হলো কিনা নির্বাচন কমিশনের কাছে এই ষষ্ঠ দফার নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করা চলে। 63টা মুসলিম বুথের মধ্যে একটা বাদ দিয়ে 62টাতে মুসলিম এজেন্ট বসিয়েছে। বিজেপি আর অচ্ছুত নয়, মমতা ব্যানার্জির খেলা অনেকটা শেষ হয়ে গেছে। নন্দীগ্রামে আবার এই গুন্ডাটা গুন্ডামি করেছে, আবার ওই গদ্দারটা কাল মধ্যরাতে আমাদের যে মেন লোকটাকে খুন করেছে, খুন করিয়েছে, আমাদের সব ভোটদাতাদের খুন করিয়েছে যারা ভোট করায়। তারপর সকাল থেকে একটার পর একটা নন্দীগ্রাম আর খেজুরি দখল করেছে। কি ভাবছো শুধু খেজুরি আর নন্দীগ্রাম দিয়ে বাংলা হয়ে যাবে, না দিল্লি হয়ে যাবে? খেজু হবে, মানুষ যা দেবে বুঝে নেবে। তুমি 8টা বুথ নিয়ে থাকো, 10টা বুথ নিয়ে থাকো। 2009 থেকে 2019 কাঁথির অধিকারী পরিবারের দাপটে টানা 10 বছর পূর্ব মেদিনীপুরের তমলুক এবং কাঁথি লোকসভা ছিল তৃণমূলের দখলে। কিন্তু রূপনারায়ণের মতোই তাম্রলিপ্তের রাজনীতিতেও উল্টো স্রোত। জোড়াফুল ছেড়ে অধিকারীরা পদ্ম শিবিরে। লোকসভা ভোটে কাঁথি থেকে বিজেপির টিকিটে লড়ছেন শুভেন্দু অধিকারীর ভাই, কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। ভোটের সকাল থেকে বুথে দৌড়ে বেড়াতে দেখা গেল তাঁকে। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা। পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়ে অসন্তোষ, বাদ গেল না কিছুই। अब उनका बात सुनिए, कैसे बात कर रहे? ये लोग लॉ एंड ऑर्डर करेंगे वोट के दिन। আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি मिस्टर मंडल है एसएसबी का, स्टेट पुलिस। স্টেট না সেন্ট্রাল বলেন? স্টেট না, এটা আইন হাতে তুলে নিচ্ছে, মারধর করছে, তারপর বলছে বাইক নিয়ে কেন ঘুরছে। তার ইলেকশন কমিশন, পুলিশ প্রশাসন কোথায় আছে? এরা ধরে মারধর করবে লোককে। অশান্তি ছড়ায় মন্ত্রী অখিলগিরির খাসতালুক রামনগরেও। কাঁথি লোকসভার 46 নম্বর বুথে বিজেপির মহিলা কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অশান্তির খবর আসে পটাশপুরের একাধিক জায়গা থেকেও। 2 ভোটারকে মারধরের অভিযোগ ওঠে সেখানে। গোলমাল হয়েছে ভগবানপুরে। সৌরভ দত্ত, প্রদীপ্ত কান্তি ঘোষ ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। ভোট মিটতে না মিটতেই অশান্তি ঘাটালে রাধানগরে 164 নম্বর বুথে ভোট শেষ হওয়ার পর তৃণমূল পোলিং এজেন্টকে ভোজালির কোপ। অভিযোগ বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে। ঘটনায় আহত আরও 2 তৃণমূল কংগ্রেস কর্মী। গুরুতর আহত অবস্থায় তৃণমূল পোলিং এজেন্ট এবং 2 তৃণমূল কর্মী ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য।